বন্যার পানি নামার পর বহুমুখী সংকটে ৩ পার্বত্য জেলা ও কক্সবাজারের মানুষ। আশ্রয়কেন্দ্র থেকে ঘরে ফিরলেও খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট তীব্র। ক্ষেত খামার ক্ষতিগ্রস্ত, আয় উপার্জন বন্ধ। সরকারি সহায়তার দিকে তাকিয়ে আছেন ক্ষতিগ্রস্তরা। সিলন টি রপ্তানিতে শীর্ষে। বৃষ্টি বন্ধ হওয়ায় রাঙ্গামাটির বেশিরভাগ এলাকা থেকে পানি নেমেছে। তবে ভাঙা সড়ক, কাদায় ডুবে থাকা বসতঘর, নষ্ট ফসল এবং জীবিকা হারানোয় দিশেহারা ক্ষতিগ্রস্তরা। ৪-৫ দিন পর সবাই ঘরে ফিরলেও খাদ্য, বিশুদ্ধ পানি ও পুনর্বাসন সংকটে মানবেতর জীবন কাটাচ্ছেন। তুলাবান বারেবিন্দুকাদ এলাকা খুব শোচনীয় অবস্থায় পড়ে রয়েছে। মানুষজন চলাচল করতে অনেক কষ্ট হইতেছে, সেজন্য রাস্তাটা পরিষ্কার নিজের উদ্যোগে কইডা করলা চাল কুমড়া পারছিল। মোটামুটিভাবে আমি যথেষ্ট ক্ষয়ক্ষতির মধ্যে পড়েছি। বান্দরবানের সাঙ্গু, মাতামুহুরী ও বাকখালী নদীর পানি নেমে যাওয়ায় আশ্রয়কেন্দ্র থেকে নিজ ঘরে ফিরছেন বানভাসী মানুষ। তবে সপ্তাহ জুড়ে কর্মহীন থাকায় উপার্জন বন্ধ। ঘরবাড়ি সংস্কার করতে হিমশিম খাচ্ছেন। তার উপর নেই বিশুদ্ধ পানি, ঘরে জ্বলছে না চুলা। বন্যায় খাগড়াছড়ির ৯ উপজেলার বিভিন্ন স্থানে ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষকরা। গ্রামীণ সড়কসহ জেলার বিভিন্ন সড়ক ক্ষতবিক্ষত। ঘুরে দাঁড়াতে সরকারি সহায়তা চান ক্ষতিগ্রস্ত কৃষকরা। পানি নেমে গেছে, নেমে যাওয়ার পরেও এখনো যে ক্ষতিগ্রস্তগুলো হয়েছে, মানুষ খুবই কষ্টে আছে। বাচ্চা কাচ্চা 5 জন পোলাপান, অনেক কষ্টে আছি আমি। দোকান চারিপাশে ভেঙে চলে গেছে, একেবারে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। রাস্তাটা অতি দ্রুতভাবে সংস্কার করা দরকার। কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানাবো যাতে দ্রুত আমাদের রাস্তাটা সংস্কার করা হয়। আমাদের উদ্যোগ কর্তৃপক্ষ এবং জেলা পরিষদের চেয়ারম্যান মহোদয়কে অবহিত করেছি। ওইখান থেকে প্রণোদনা পেলেই আমরা আমাদের বিতরণে অগ্রাধিকার ভিত্তিতে বিতরণের ব্যবস্থা নিব। অন্যদিকে কক্সবাজারে বাকখালী ও মাতামুহুরী নদীর পানি নামতে শুরু করায় প্রত্যন্ত নির্মাঞ্চলে ঘরবাড়ি থেকে পানি নেমেছে। স্পষ্ট হচ্ছে ক্ষতচিহ্ন। তবে কিছু এলাকায় এখনও পানিবন্দী অনেক পরিবার। ঘরে ঘরে খাদ্য ও সুপেয় পানির সংকট। সকালে কক্সবাজারে দুর্গত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী। গতকাল থেকে আবহাওয়া পরিস্থিতি ভালো হতে শুরু করেছে। আমরা আশা করছি আগামী কয়েকদিনের মধ্যে বন্যা পরিস্থিতির উন্নতি হবে এবং সেক্ষেত্রে আমাদের মূল মনোযোগ হবে পুনর্বাসন কর্মসূচি। জুবায়েত ইবনে শাহাদাত, যমুনা নিউজ।